এখানে ভাত নাই বলে অলরেডি গ্যাঞ্জাম চলতেছে। ছিঁড়ে রোদে লেড়ে দিব। এটা চোদনা দেখবেন, আমার সব ভালো লাগে। ক্রাউড ভাই আজকে বৃহস্পতিবার মাওয়াতে। Hello everyone, this is Mezba and welcome to Mezba Suncast. So basically আজকে আমরা কোথায় যাচ্ছি? Some of my friend called me and বললো Mezba we gotta go. I asked where? They said Mawa and I heard Ilish. So বেশি কথা না বলে let's go. তো আমি আর বিশাল ভাই যাচ্ছি হচ্ছে মাওয়া। আরো হইতেছে আমাদের সাথে আরো পোলাবেন আছে, বাট বিশাল ভাই হইতেছে আমাদের সাথে আসছেন। ইটস আউটফিট চেক। ভাই আর ইউ এক্সাইটেড? অবশ্যই। ওকে, লেটস সি। তো অলমোস্ট বাজে রাতের 11টা। আমি আর বিশাল ভাই আফতাবনগরে রিক্সা খুঁজতেছি, বাট রিক্সা কি পাওয়া যায় ভাই? আর আফতাবনগরে কেমন ঠান্ডা ভাই? খিলগাঁওবাসী কি বুঝে? ভালো ঠান্ডা আছে আজকে, ভালো ঠান্ডা আছে। আফতাবনগরে হেভি ঠান্ডা ভাই, লাইক ইটস ফিলস লাইক হোম। প্রচুর ঠান্ডা। লাইক আমি ভাই কি মোটা মোটা জামা কাপড় পরে আসছি। দেখি রিক্সা খুঁজি, রিক্সায় উঠবো, পোলা পাইনের লগে দেখা করতে হবে। এই যে হইতেছে পোলা পাইন, সব মাওয়া যাওয়ার জন্য রেডি নাকি? তো তোরা কি মাওয়া যাওয়ার জন্য রেডি? বল কেন, কি সে তোর কেন দোস্ত? কফি খাইতে বললাম তো পোলা পাইন সব রেডি এনে। দিস ইজ আওয়ার কার। তো যাওয়া যাক, পর আবার কর। কেউ না, আমি ভিজিং করতেছিলাম না, আমি তোমাকে টিচ ফিল করতেছিলাম। সো এইটা হইতেছে আমাদের গাড়ি, আমরা হইতেছে মাওয়াতে যাবো এটা করে। বাট আমরা এখন কই আছি এটাই তো বলি নাই। আমরা আছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, অ্যান্ড আমরা ওয়েট করতেছি ওমকারের জন্য। বাট ওমকার এখনও অন দ্য ওয়ে আর কি, বুঝেন তো, প্রতিটা গ্রুপে থাকে একটা। এখন বাজে হচ্ছে ঘটিকা 12:12। আমাদের ঘনিষ্ঠ বন্ধু ঋতু সাহা ওমকার এখনও আসে নাই। সে 11:30 থেকে বলছে আসছি। এখন সে কোন অবস্থায় কোথায় আছে বলা যাচ্ছে না। ওকে আমরা সহি সলমন ঢাকায় নিয়ে আসবো নাকি না এটাও বলা যাচ্ছে না। ওকে না নিয়েই যাই, এটা সারপ্রাইজ হবে এসে। এখন অ্যাভারেজ কস্টের ব্যাপার আছে একটা। এ ফাক বয় আলিফ স্ন্যাপ লইলো। তাড়াতাড়ি হচ্ছে ভিডিও করে আপলোড দিবা। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক ফাস্ট। এই তোর মিড নাই কালকে? না আমার মিড না, পড়াশোনা করে চুকিং কম হয়ে গেছে। শোয়েব কই? কি আলিফ? ছেলে আলো ও আচ্ছা, আই হার্ড মে। আমার বন্ধু কি কি একটা অবস্থা। এই ওর ওর ওরই করি, বডি ক্যাম করি, ফুল বডি ক্যাম। তাদের ফতুয়া সাদের ফটো আলিফের হইছে ভাই, এটা মানা যায়। আরো দুইজন ঢুকতে পারবে। এক্স্যাক্টলি ভাই। করি আমরা ওরে মারি সবাই মিলে, ভালো হবে না এটা? তোর কোনো ভিডিও নাই? তুই মামলা করবি? ওরে 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 যদি তোরে যদি ও মারে মামলা করবি না? বুঝি নাই। তোরে যদি ও মারতে চাইছে, তোরে থ্রেট দিছে, তুই মামলা করবি না? তো আমি বুঝতেছি না ওরে কি। আরে আমি যদি তোরে মারি তুই কি মামলা করতি? বাট ওরে আমি অ্যাকচুয়ালি যেটা করতে চাই না, তুই ভিডিওতে বলতে পারবো না। বিপ করে দিব, বল কি খারাপ জিনিস করতে আমি চাচ্ছ? প্রথমে ছিঁড়ে রোদে লেড়ে দিব। এটা তো ভিডিওতে দিবা। ভাই ও কি কইছিলি কেন? তোমরা লেট করলি কেন বেটা? আমি গাড়ির সামনে দাঁড়ায় আছি, তোমরা লেট, তোমরা পরে এই তো আমরা হইতেছে ইস্ট ওয়েস্টের সামনে থেকে রওনা হলাম। এখন হইতেছে আমরা কাকে কিডন্যাপ করতে যাচ্ছি দোস্ত? গালিবকে আমরা এখন মিরপুর যাব। মিরপুর যাচ্ছি। মিরপুর 6 নম্বর থেকে গালিবকে কিডন্যাপ করে নিয়ে আসবো, তারপরে ওইখান থেকে সোজা মাওয়া। রাত বাজে একটা মাওয়া যাওয়ার পথে নামছি, খিদা লাগছে। এরাই ক্ষুধা লাগছে দোস্ত, তুই কিছু খাবি না? আসলে হান্ডি খাবো। হান্ডি রাইট। মামা কি কি আছে? তোর হান্ডি আছে, চুইঝাল আছে, কালো ভুনা আছে, হাঁস আছে, গরুর কলিজা আছে, চিকেন রোস্ট হবে, ঝাল ফ্রাই হবে, ডিম হবে। বস দোস্ত আমার এখনো ঢাকা থেকেও বের হইতে পারি নাই, আমরা অলরেডি ব্রেক নিয়ে নিছি। আমরা খাবো ভাই এখন। এটা হচ্ছে গরু, এটা হচ্ছে কালা ভুনা। মামা এটা কি কলিজা? হ্যাঁ, কলিজা ভুনা। এটা হচ্ছে কলিজা ভুনা। এটা হাঁস। কালা ভুনা আছে, স্পেশাল কালা ভুনা, আপনি ফান্ডি আছে। হ্যাঁ, বিফ হান্ডি, হচ্ছে ডিম, ওটা হচ্ছে রোস্ট, এটা হচ্ছে চালের রুটি, আটা রুটি।
আটার রুটি। মামা হচ্ছে কি গরম করতেছেন? এটা হচ্ছে আপনাদের পোলাও। পোলাওটা গরম হইতেছে আমাদের পোলাও চালটা দিনাজপুর থেকে আসে। আমাদের রাইস দিনাজপুর থেকে। আমাদের হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। তো এটা হচ্ছে মাওয়া যাওয়ার আগে আমরা একটা ব্রেক নিছি ভাই। আমাদের আসলে মাওয়া যাওয়ার আগেই ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ আলিফ, তুমি কোনটা খাবো ভাইয়া? আলিফ মিরপুরের ছেলে। চিন্তা করছি কি খাবো। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই যে হইতেছে ভাই মেইনলি বানাইতেছে আমাদের জন্য খিচুড়ি। ভাই এটা কত টাকা ভাই? 150। সাথে 399 বর্তমান। আচ্ছা, আর আইটেম হইতেছে আমরা কি পাইতেছি মামা, কি পাইতেছি আমরা? হলো গরুর চুই জাল, হ্যাঁ, গরুর চুই জাল, রসুন চুই, গরম তো এখনো। একবারে গরম আছে। এই যে গরম। এটা হচ্ছে আমাদের মাওয়া যাওয়ার আগের ব্রেক। তো লেটস সি। হ্যাঁ খিচুড়িটা তো হ্যালো এটার সাথে এটা দে ভাই টেপ। হাই গালিব, সে হাই। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা ইয়া হাবিবি? ওমকার মানকি নাম পেতে। হ্যাঁ হ্যাঁ, কম 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 বেবি কম। সো আমরা হইতেছে চলে আসছি মাওয়াঘাটে। আর এসে ভাই যে ক্রাউড, এনসিপির পাওয়ারে নিলি নাকি? হ্যাঁ এই যে আমার দল ক্ষমতা আসবে। সো আমরা মাত্র এসে পৌঁছাইলাম হচ্ছে মাওয়াঘাটে, আর অনেক বেশি ক্রাউড অ্যাজ ইউ গাইজ হ্যাভ সিন, যে কি পরিমাণে এই ছেলেপেলে, মানে হাউ ইউ গাইজ ফিলিং এত মানুষ দেখে ভাই? ভাই লিটারালি মনে হচ্ছে বাণিজ্য মেলায় আইছি। আসলে অনেক বেশি ভাই। বাজার লাগতাছে। মানে আমি ভাবছি যে মাওয়াঘাটে একটু রিল্যাক্সে মানুষজন থাকবে না ভাই, একটু খাবো। আশেপাশের মানুষ এই ইউটিউবে এটা হইতেছে পদ্মার পাড়ের পাশে ছোট একটি মেলার মতো, আর ট্যুরিস্টদের জন্য মেইনলি বানানো হয়েছে। দেখছি আমরা কি কি রাইড নেই, অনেকগুলো রাইডস আছে, অনেকগুলো গেমস আছে এখানে। হ্যামারিং সামথিং। এখানে ট্যুরিস্ট এত বেশি শীতকালীন সময়ে যে এখানে একটি ট্যুরিস্ট স্পটই হয়ে গেছে, এবং বিভিন্ন ধরনের রাইড আমরা দেখতে পারতেছি এখানে। অ্যান্ড দেয়ার সাম গেমস ওভার হিয়ার, সেগুলো হইতেছে আপনার হ্যামারিং সামথিং, তারপর হচ্ছে পাঞ্চিং মেশিন ওভার দেয়ার, পাঞ্চিং মেশিন ওখানে। সো জায়গাটা অনেক বেশি মানে খুবই আমেজ। সাদ, তুই প্রথমে মার দোস্ত। দোস্ত আমরা এখন হ্যামারিং করবো, বুঝছোস? এবার করো, কাকে মারবা? আমি এর স্লোগান উইল গো ফার্স্ট। স্লোগান সাহেবের শক্তি পরীক্ষা। গো গো। Whoa! Whoa! 1004 এখন হচ্ছে মিশাল মারবে। Thousand 12 13 এনে কত করে, কত গ্রাম হবে এটা? এগুলো পিস কত করে? 250 কেজি 250 কত? 250 কেজি কত পারবেন বলেন, আপনি বলতে পারেন। এই রূপালী ইলিশ পদ্মার। এইটারই ছোট মাছ, এইটারই ছোট। এটা ব্যবসা একদিন করুন না ভাই, আরেকদিন আইবে হিসাব হয়েছে এরকম। ছোট ভাই মাছ দুটা দিয়েছি, সুন্দর খান, ডিম ছাড়া এক করে ডিম ওরা মাছে গ্যারান্টি।
আমরা জানি তুমি লাগবো না 400 টাকা দিই। জানতামই তাহলে তো কইতাম না তোমারে, খালি কইতাম দাও দাও দাও। অনেক ব্যবধান। মামা বিষয় হচ্ছে কি, রূপালী আর হলো সোনালী। বিষয় হচ্ছে কি মামা, আমাদের বড়টা দেখেন, আরো বড় লাগবে আরো বড় লাগবে। শেষ নেই মামা, 1.5 কেজি আছে। আপনি এটা তো 200-300 গ্রাম, 300 গ্রাম 400 গ্রাম, এটা তো 200 গ্রাম 300 গ্রাম করে। আপনি 600-700 গ্রাম দেন, 1 কেজি 600-700 গ্রামের মতো দেখান। ভাই 1.5 ঘন্টা ওয়েট করার পরে মাছটা ভাজা হইলো, বাট উই ডোন্ট হ্যাভ দ্য মেইন ডিশ, এটা হচ্ছে রাইস। এটা নিয়ে তোর বক্তব্য কি বল? হতাশাজনক আসলে চোখ দুটো ভাঙ্গা পড়তেছে, খালি মাথা লেগে বয়ে আছে, ভাত লাগবে। এটাই ভাই, এখানে ভাত নাই বলে অলরেডি গ্যাঞ্জাম চলতেছে, ভাত নাই বলে। ও সালাদ নাই দেখে, সালাদ না, নট অনলি সালাদ ভাই, ভাতও নাই। এটাই তো ফাইনালি 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ আমরা হাতে পেলাম। তো আরেকটা কষ্টের বিষয় হচ্ছে ভাত নাই, শুধু মাছ খেয়ে চলে যাবো এই মামা থেকে। ওমকার ভাত দিতেছে, দোষ ভাত দে। ওমকার ডিস্ট্রিবিউট করতেছে ভাত। সবাই পাইছে? হ্যাঁ, তো এই যে ভাত চলে আসছে আমার। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে মামা, এতক্ষণ পর ওয়েট করে খাবার পেয়েছি। What about Alif? মামা ফিনিক্স এনসিপি নেতা কি যে মজা ভাত, আল্লাহ। মামা তুমি কিছু বলো। আমি কি বলবো, বাইকনাথের সাথে আসছি, খাচ্ছি, দেখে নিছি, এখন সবাই খাচ্ছে, খায়া বলবো সবার দায়িত্ব কিন্তু তোমার উপরে মামা। এই স্লোগান, মামা বই দেবো স্লোগান। ওই ভাত কই, সব আছে, ভাত নাই, ভাত দাও। প্রতিম ভাই, তুমি খুবই লোনলি ভাই। খিদা লাগছে, 1 ঘন্টা ধরে বসে আছিলাম, পাইছি এটাই বড় ব্যাপার। সাদ দোস্ত বল, ব্যাট বাস খাইছো আজকে না? অনেক ব্যাট বাস খাইছি, তারপর যখন মাছ ভাজা হয়েছে তারপর দেখি ভাত শেষ। বন্ধু ওমকার বল, তুই কিছু বল। কি বলবো, ভাত নাই। আমাদের সবার খাওয়া শেষ। স্লোগান স্টিল হ্যাভিং ইজ ফুড। প্রতিমা স্লোগান অ্যাজ অলওয়েজ। ওই পাশে বাইরে দেখা। ওম কথাটা কাজের ছেলে, ওই যে পরিমাণে কাজ করছে আজকে। ডাল দে ওমকারকে। ওভারঅল এক্সপিরিয়েন্স বল, তোরা 3 জনই বল। দেখ তোর চোখ তো লাল, আলিফের চোখ কিন্তু লাল। কেমন লাগলো? বল কেমন লাগছে? ওই পাশে আসার পরে ওভারঅল মজাই লাগছে, কিন্তু ভাতের জন্য বসে থাকতে হয়েছে। খুব কষ্ট পাইছি। এটা আমার রেগুলার থিংস, এটা থার্সডেতে আসলে হবেই। ফ্রাইডেতে আসলে মেরে নিতে হবে অ্যাডজাস্ট করা। বন্ধুত্বটা বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা।